পাঁপড় তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, তবে আজকে আমি আপনাদেরকে মশলাদার আলুর পাঁপড় তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে আলুর পাঁপড় তৈরি করে দেখাবো। আমার এই পদ্ধতিতে আলুর পাঁপড় তৈরি করলে একটা পাঁপড়ও ভেঙে যাবে না, আর সারা বছর জুড়ে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পাঁপড় তৈরি করার জন্য প্রথমে এইখানে আমি হাফ কেজির মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা যেই পরিমাণ পাঁপড় তৈরি করতে চান সেই অনুযায়ী আলু সেদ্ধ করে নেবেন। তো আমি প্রথমেই আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আলুটা অবশ্যই ভালো করে সেদ্ধ করতে হবে, যাতে করে এটার মধ্যে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। আপনারা যদি পাঁপড় তৈরি করার পরে চান যে ভেঙে না যাক, তাহলে কিন্তু আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর আলুর সেদ্ধ করা এবং মাখার মধ্যেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার পাঁপড়টা কেমন হবে। আজকে আমি গোল আলু দিয়ে আপনাদেরকে পাঁপড় তৈরি করে দেখাচ্ছি। আপনারা কিন্তু চাইলে গোল আলুর পরিবর্তে মিষ্টি আলু ব্যবহার করতে পারেন। মিষ্টি আলু দিয়েও কিন্তু এই পাঁপড়টা খেতে অসাধারণ লাগে। গ্রাম বাংলায় কিন্তু বেশিরভাগ এই পাঁপড়টা মিষ্টি আলু দিয়েই তৈরি করা হয়, তবে চাইলে আপনারা আমার মতো গোল আলু দিয়েও তৈরি করতে পারেন, এটাও খেতে মন্দ না। তো সবগুলো আলুই কিন্তু আমি এইভাবে ছিলে নিয়েছি। এবার আমি এইখানে একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলুগুলো হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে এর মধ্যে কোনো প্রকার দানা ভাবটা থাকবে না। হাত দিয়ে ম্যাশ করলে এমনভাবে ম্যাশ করতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার দানা ভাবটা না থাকে, তাহলে কিন্তু পাঁপড়টা ভেঙে যাবে। তো আমি খুব ভালো করে সবগুলো আলুকে গ্রেট করে নিয়েছি। এবারে এই আলুগুলোকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার এইখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, দিয়ে দিব 8-10টা ভাজা শুকনো মরিচ। আমি এই পাঁপড়টাকে ঝাল ঝাল তৈরি করব, এই কারণে এখানে 8 থেকে 10টা শুকনো মরিচ দিয়েছি। আপনারা যদি ঝাল না দিতে চান তাহলে এই শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, এতেও কিন্তু পাঁপড়টা খেতে ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, 2 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে তেল। তেলটা কিন্তু অবশ্যই এখানে বেশি করে দিতে হবে, কারণ পাঁপড় যখন আপনারা তৈরি করতে যাবেন তেলের পরিমাণ কম হলে আলুটা দেখবেন হাতে লেগে লেগে আসছে, এতে করে কিন্তু পাঁপড়টা ভেঙে দেবে বা ভালো করে তৈরি করা হবে না। তো আমি এখানে কিন্তু আরেকটু তেল দিয়ে দিলাম, যাতে করে এই আলুটা একদম তৈলাক্ত তৈরি হয়। আমি কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো প্রকার দানা ভাব না থাকে। তো দেখুন এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এবার হাতের মধ্যে এভাবে তেল আমি ব্রাশ করে নিয়েছি। এবার এই আলুর পুর থেকে কিছুটা ডো নিয়ে হাতের মধ্যে গোল গোল করে আমি শেপ দিয়ে নেব। আপনারা যদি পাঁপড়টা বেশি বড় করতে চান, এখানে ডোয়ের পরিমাণটা বড় নেবেন, চাইলে এর থেকে ছোট করেও আপনারা তৈরি করতে পারেন। প্রথমে আমি সবগুলো আলুকে এইভাবে ছোট ছোট ডো করে গোল গোল শেপ করে তৈরি করে নেব। তো সবগুলোই আলুই কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এইখানে আমি একটা রুটি বেলার ফ্রি নিয়ে নিয়েছি। এর উপরে এইরকম একটা পলি আমি নিয়ে নেব, তার উপরে একটা ডো দিয়ে দিচ্ছি, আর উপর থেকে আমি আরেকটা পলি দিয়ে দেব। এবার এরকম স্টিলের থালা দিয়ে চাপ দিলেই দেখুন আমার পাঁপড় তৈরি হয়ে গেছে। একদম সহজ, আপনাদের বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আমি এই পাঁপড়টা তৈরি করে দেখাচ্ছি। দেখুন মাত্র 5 মিনিটে আপনারা কিন্তু অনেকগুলো পাঁপড় তৈরি করে ফেলতে পারবেন। আর তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই পাঁপড়টা উঠে আসছে, একদমই ভেঙে যাবে না। আপনারা সাথে সাথে যেই থালার মধ্যে রোদ দিবেন ওই থালাতে পাঁপড়টা সুন্দরভাবে সেট করে বসিয়ে দেবেন, যাতে করে আর বারবার এটা নাড়াচাড়া না করতে হয়। বারবার নাড়াচাড়া করলে কি হয়, পাঁপড়টা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন আমি এভাবে তৈরি করে সাথে সাথে একটি থালার মধ্যে এগুলোকে সেট করে নিচ্ছি, পরবর্তীতে রোদে দেওয়ার জন্য।
যারা একসাথে অনেকগুলো পাঁপড় তৈরি করতে চান তারা কিন্তু অনেক বড় পলি বিছিয়ে তারপরে তার মধ্যে এক এক করে এভাবে পাঁপড় তৈরি করে ওইখানেই শুকাতে দিতে পারেন। এভাবে আমার মতো উঠানোর প্রয়োজন পড়বে না। তবে আমি অল্প কিছু পাঁপড় দেবো, এই কারণে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। এবার রোদ্রে শুকিয়ে নেব 2-3 দিন। তো প্রায় 2 দিন শুকানোর পরে আমি নিয়ে এসেছি। দেখুন আমার পাঁপড়গুলো একদম সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে। রোদ ভালো থাকলে কিন্তু খুব তাড়াতাড়ি পাঁপড়গুলো শুকিয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন 2-3 দিন কমসে কম এই পাঁপড়গুলোকে একটু রোদ্রে রাখার, এতে করে কিন্তু ভালো থাকে। এই পর্যায়ে কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। তবে আমি সংরক্ষণ করব না, তাই আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য চুলার মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করার পরে আমি এক এক করে এখানে পাঁপড় দিয়ে দেব। পাঁপড় কিন্তু ভাজতে বেশি সময় লাগে না, দেওয়ার সাথে সাথে 10 সেকেন্ডের মধ্যে দেখবেন আপনার পাঁপড় তৈরি হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে উল্টে পাল্টে ভেজে আবার তুলে নেবেন, কারণ বেশিক্ষণ রাখলে পাঁপড়টা কিন্তু কড়া হয়ে তিতা লাগতে পারে। আপনারা বেশিক্ষণ রাখার চেষ্টা করবেন না, দেওয়ার সাথে সাথে এরকম একটু উল্টে পাল্টে তারপরে নামিয়ে নেবেন। এই পাঁপড়টা ভাজতেও বেশি সময় লাগে না এবং তৈরি করতেও বেশি সময় লাগে না, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি অল্প সময়ের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি, আর আমার একটা পাঁপড়ও কিন্তু ফেটে যায়নি। আলুটা ভালো করে ম্যাশ করে নিলে কিন্তু পাঁপড় ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। তো একই পদ্ধতিতে কিন্তু আমি সবগুলো পাঁপড়ই ভেজে নিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ আলু দিয়ে মশলাদার পাঁপড় তৈরি করে নিলাম। এইভাবে পাঁপড় তৈরি করে সারা বছর আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার পাঁপড়টা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে। আওয়াজ শুনে কিন্তু আপনারা বুঝতেই পারছেন পাঁপড়টা কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে মশলাযুক্ত আলুর পাঁপড় তৈরি করে আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।